Our hearts beat to the city streets. We began to feel the fire. আজ আন্তর্জাতিক নারী দিবস। আর এই নারী দিবসে সবার আগে সেই পূর্ণ শক্তিরূপা ব্রহ্মস্বরূপিণী আদি পরাশক্তির চরণে জানাই কোটি কোটি নমন। তারই গর্ভের মধ্যে আমরা নিহিত, আর সে আমাদের প্রত্যেকটা ধমনীর রক্তের কণায় কণায় শক্তিরূপে বিরাজিতা। সে না থাকলে আমরা নেই। প্রতি মুহূর্তে নারীর স্বীকৃতি বোধহয় আদি পরাশক্তি দিয়ে গেছেন। তিনি নেই মানে জগতও নেই। দুষ্টের দমনের জন্য কখনো তিনি কালী, কখনো তিনি চণ্ডী, কখনো দুর্গা দুর্গতি নাশিনী। আবার সেই তিনি কখনো কাকে নিয়েছেন গণেশ, কার্তিক, মাতৃস্বরূপা হয়ে আগলে রেখেছেন এই বিশ্ব চরাচরকে। আমার জীবনেও আমার দুই মায়ের অবদান অপরিসীম। আমার এই সৃষ্টিকর্ত্রী মা, যিনি নিজে এসে আমার কাছে ধরা দিয়েছেন, আর আমার জন্মদাত্রী। আচ্ছা দেখো, উইমেন্স ডেতে সবার আগে তো মাকে বলো, মাকে বললাম মা এসো আমি তোমার সাথে একটুখানি একটা ছোট্ট ভিডিও শ্যুট করি। মা বলছে না আমাকে আর নিস না। আজকের চিনি যা তাই চিনির সৃষ্টিকর্ত্রী, বায়োলজিক্যাল মাদার বলতে পারো। তো আমার গ্র্যাজুয়েশন পাস করা থেকে, কারণ আমার বিয়ে আমার মানে পরীক্ষার আগেই হয়ে গেছে, গ্র্যাজুয়েশনের আগেই হয়ে গেছে। আমার বন্ধুরা সবাই বলতো যে তুই হচ্ছিস অনেকটা বালিকা বধূর মতো। কিন্তু তখন আমি যখন গ্র্যাজুয়েশন দিয়েছি তখন মানে সবাই বাড়িতে বলেছিল আর দরকার নেই, ছেড়ে দাও। একমাত্র আমার মা যে পাগলের মতো লড়ে সবার এগেনস্টে গিয়ে, না একটা গ্র্যাজুয়েশনের ডিগ্রিটা থাকার অনেক দাম আছে। পড়তে পড়তে মার বিয়ে হয়ে গেছিলো। মা বললো আমার তো আর হলো না, বিয়ে হয়ে গেছে। আর যেহেতু রক্ষণশীল পরিবারে বিয়ে হয়ে গেলে যা হয়, সংসার, বাচ্চা সামলানো, সবাইকে দেখাশোনা করা, এই নিয়ে মায়ের জীবনটা চলে গেছে। আমি তো বলি আমার বাবা আজকে যা শুধু আমার মার জন্য। মায়ের প্রচুর স্যাক্রিফাইস আর লড়াই আছে। আর আমাদের হচ্ছে আমার আর আমার ভাইয়ের হচ্ছে সব থেকে প্রিয় বন্ধু। কেন যেন বাবা বেশিরভাগ সময় বাইরে বাইরে চাকরি করেছে, তো মা আর আমি আর ভাই আমরা তিনজন তখন চুটিয়ে আমরা আনন্দ করতাম। পড়াশোনা হয়ে যেত, খাওয়া দাওয়ার পর মায়ের সাথে রাধাশ্রীতে আমরা ভাই বোনের সিনেমাও দেখতে গেছি। মাই আমাদের পুরো পৃথিবী ছিল আর কি, এখনও তাই। কিন্তু কর্মসূত্রে একজন অনেক সুদূরে আর একজন আছে 15 মিনিট দূরে, কিন্তু আসতে হলেও তাকে ভাবতে হয়। ফলে মা একটু একা হয়ে গেছে, বন্ধু ছাড়া হলে সন্তানরা দূরে গেলে যা হয়। কিন্তু আমার হচ্ছে পৃথিবীর সব থেকে সেরা। তুমি কিছু বলো উইমেন্স ডেতে? থ্যাংক ইউ। আর ইনি হলেন আমার গুরুমা, মানে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের সহধর্মিণী, আমার সারদা মা, যিনি এক কথায় বলেন তিনি সকলের মা, সতেরও মা আবার অসতের মা। এইসব মায়েদের সংস্পর্শে চিনির জীবন। আমার সমস্ত কলেজের মাতাজিদের, আমার শিক্ষা জীবনের সমস্ত শিক্ষিকাদের জানাই মাতৃদিবসের নমন। তারা ছাড়া আমি হতাম না। এখন প্রশ্ন করবে দক্ষিণাপন কেন দেখাচ্ছ? যারা নিত্যদিন দক্ষিণাপন যাও, দক্ষিণাপনের মেন দরজার সামনে দেখবে বয়স্ক ভদ্রলোক আর ভদ্রমহিলা দাঁড়িয়ে থাকে। যাতায়াতের পথে যে যা দেয় সাহায্যটুকু নেয়। গতকাল আমি তাদের দুজনকে প্রথমবার দেখলাম এবং কাছে গিয়ে জিজ্ঞাসা করতে বুঝলাম যে এটা ভদ্রমহিলার গালে একটি বেশ বড় টিউমার হয়েছে, ভিতরেও সোর্স চলে এসেছে, ফলে ভালো করে উনি খেতে পারেন না। খেতে গেলে আজকাল ওনার ভীষণ কষ্ট হয়। কথাটা অবশ্য আমাকে লুকিয়ে বলেছেন, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কটা এমনই, সব কথা মনে হয় বলতে লাগে না। ওনার আড়ালে বলা কথা কেমন যেন ওনার স্বামী অনুভব করলেন, খুব কাঁদছিলেন। আমি বললাম আপনারা আসছেন কোত্থেকে? হয়তো বা ভুল হতে পারি, সঠিক মনে করতে পারছি না। ওনারা বেলঘড়িয়া থেকে আসেন। আমি বললাম এত দূরে? ভদ্রমহিলা বলল আমার স্বামী এখানেই গাড়ি চালাতো, ফলে এখানে একটু মুখপরিচিতি আছে। আর একদিন এসেছিলাম তো মা কালীকে প্রণাম করে বেশ অভিমানবশত ঝগড়া করছিলাম, এমন কোন পাপ করেছি যে আমাকে এত বড় কঠিন অসুখ দিলে। ভদ্রমহিলা সল্টলেকের একটি জায়গায় আয়া সেন্টারের হয়ে কাজ করতো। আমাকে বলল যখন চলে যাচ্ছি অভিমানে আমার শাড়িটা এই গেটের মধ্যে আটকে যায়। বুঝলাম মা আমাকে এখানেই দাঁড়িয়ে কোনো কিছু করতে বলছেন, এখান থেকে যেতে উনি আমাদের না করছেন। সেই থেকে এখানে দাঁড়িয়েই মানুষের কাছে হাত পেতে চাই।
আমি বললাম, সরকারি হাসপাতালে গেলেন না কেন? সেখানে গেলে তো অপারেশন এতদিন হয়ে যেত। উনি বললেন, গেলে তো অপারেশন হয়ে যেত, কিন্তু আমার স্বামীর অবস্থা দেখুন, একা হাঁটতে পারে না, মাথা ঘুরে পড়ে যায়। তো আমি যদি অপারেশন করি, ধরুন আমি তো সহজে এখন মাস 2-3 করতে পারবো না, আর ভগবান করুক সব যদি ঠিক থাকে, তাহলে আমাকে আবার বেরোনো সে তো অনেক দিনের ব্যাপার। তো পথ্যির জোগাড়, ওষুধের জোগাড়, এই 2 বুড়ো বুড়ির খাবারের জোগাড়, তাই একটু ভিক্ষা করে টাকাটা সঞ্চয় করার চেষ্টা করছি মাত্র, যাতে আমার স্বামীকে না কষ্ট করে বেরোতে হয়। আমি না পুরো কেঁদে ফেলেছি জানো, মানসিকভাবে কাল থেকে এত বিধ্বস্ত হয়ে গেছি ওনাদের দুজনকে দেখে। মায়ের দিকে তাকিয়ে বললাম, জানি না তোমার কেমন বিচার, আমার কতটুকু ক্ষমতা আমি জানি না। আমি ওনাদের বললাম, যখনই আসবো কথা দিলাম আমার সামর্থ্য মতো আপনাদের দেবার চেষ্টা করব। কিন্তু অতি সামর্থ্য তো ঈশ্বর আমাকে দেননি যে আপনাকে বলতে পারি আজই চলে যান, অপারেশন করে নিন, আমি পুরো খরচাটা দিয়ে দেব। কিন্তু আমি জানি জানো, একে কোনো কাজ করতে পারে না, কিন্তু 10 মিলে বড় কাজ হয়। যারা তোমরা রোজ ওখানে যাও, ওই মানুষটার যত শীঘ্র সম্ভব অপারেশন দরকার। খেতে ভারী ওনার কষ্ট হয়। ওনার অসুস্থ স্বামী এভাবে দাঁড়িয়ে হাত পেতে মানুষের কাছে ভিক্ষার জোগান চান। তোমরা সবাই মিলে যদি সামান্যতম তোমাদের দিয়ে ওনাকে সাহায্য করো, তাহলে খুব শিগগিরই ওনার যেমন অপারেশন হয়ে যাবে, অপারেশনের পরের যে চিন্তা ওনার, সেটাও মনে হয় দূর হয়ে যাবে। মনে হয় আমরা সবাই মিলে পারি। যদি বলবে আজকের নারী দিবসে বললে কেন, আমি যদিও নারী হয়ে এবং নারীবাদীও বলতে পারো, তবু জানি নারী পুরুষ মিলে যুগান্তকারী কিছু করতে পারে। কোনো জায়গা থেকে আলাদা নই, শারীরিক গঠনে আলাদা। পুরুষ যদি শারীরিকভাবে শক্তিশালী, নারী মানসিকভাবে, এখানেই শুধু ফারাক। কিন্তু যখন এই 2 শক্তি মিলে যায়, তখন যুগান্তকারী কিছু তৈরি হয়ে যায়। তাই প্রত্যেকের কাছে, নারী পুরুষ নির্বিশেষে, আমার ব্লগ যতজনের কাছে পৌঁছাবে, প্রত্যেকের কাছে অনুরোধ, আজ কিছু আবদার নিয়েই তোমাদের কাছে আসা। যারা তোমরা যাতায়াত করবে ওখানে, কিছু টাকা তাদের হাতে দিয়ে দিও, যাতে তার অপারেশনের পরের খরচা খুব শিগগিরই উঠে যায়, তিনি অপারেশন করেন আর খুব তাড়াতাড়ি সুস্থ জীবনে যেন ফিরে আসেন। রানাঘাটের স্বামী বিবেকানন্দ সরণির দাসপাড়ার বাসিন্দা শুভঙ্কর দাস আর লক্ষ্মী দাসের 2024 সালের জানুয়ারি মাসে জন্ম হয় এক ফুটফুটে কন্যার, নাম অস্মিকা দাস। কিন্তু মাত্র 4 মাসের মাথায় জানা যায় অস্মিকা এক বিরল রোগে আক্রান্ত, যার সায়েন্টিফিক্যালি নাম হচ্ছে স্পাইনাল মাস্কিউলার আট্রফি। এই রোগে শরীরের কিছু অংশের বৃদ্ধি থমকে যায়। আর 5টা শিশুর মতো অস্মিকা নড়াচড়া করতে পারছে না। আর এই রোগীর উপশমের জন্য জোলজেন্সমা নামে একটি ইঞ্জেকশনের প্রয়োজন, যা ভীষণ রকম ব্যয়বহুল। এই রোগীর চিকিৎসার জন্য যে ওষুধটি দরকার, তার দাম 16 কোটি টাকা। মধ্যবিত্ত পরিবারের মানুষ, বাবার মা হতাশ হয়ে পড়েন। বিভিন্নভাবে এখন অবধি 5 কোটি টাকা জোগাড় হলেও এখনও 11 কোটি টাকা দরকার আমার এই ছোট্ট অস্মিকা মাকে বাঁচানোর জন্য। মা আমার ছোট্ট কুড়ি, আগামী দিনে এটাই তো একটা পূর্ণ ফুলের রূপ নেবে। অকালে ঝরে যেতে দিই কেমন করে? তাই আজকের দিনটাকে আমি বেছে নিয়েছিলাম সকলের কাছে অস্মিকার কথা ছড়িয়ে দেবার জন্য। হারলে চলবে না। এত বড় দেশ, এত বড় দেশের এত অগণিত জনতা, আমরা প্রত্যেকে যদি 1 টাকা করেও দিই, তাহলেই অস্মিকার ওষুধের দাম চলে আসে। আমরা পারি কিন্তু অস্মিকাকে বাঁচাতে। আমি পারি, আপনি পারেন, আমরা সবাই মিলে পারি, তাই না? ওর মা বাবার একার নয়, অস্মিকা আমাদের সবার। আমাদের মুখের দিকেই দেখুন তাকিয়ে আছে। আমরা ওকে হারিয়ে দেব না জিতিয়ে একটা সুন্দর ভবিষ্যৎ দেব? আমি দেখো স্ক্রিনে একটা QR কোড দিয়েছি। একটি স্বেচ্ছাসেবী সংস্থা অস্মিকার জন্য একটা ক্রাউড ফান্ডিং শুরু করেছে। তো আমি সেই যে সংস্থা ইম্প্যাক্ট গ্রুপ, তারা জানিয়েই দিয়েছে যে সমস্ত টাকা তাদের অ্যাকাউন্টেই ঢুকছে, এবং এই সাইটে গিয়ে তোমরা জানতে পারবে কে কত টাকা দিয়েছে। তবে তা সববার আগে একটাই কথা, টাকা যেন অস্মিকাই পায়, অন্য কোথাও যেন না যায়। কারণ এরকমভাবে অনেকে QR কোড দিয়ে তো টাকার জোগাড় নিয়ে নেয়, কিন্তু আমার এই ছোট্ট মাটাকে বাঁচানোর লড়াইয়ে সবটুকু স্বচ্ছতা বজায় রেখে আমরা যেন একটু চেষ্টা করি
সোশ্যাল মিডিয়ায় বলো, গুগলে বলো, সার্চ করলে অস্মিকার কথা পূর্ণ ডিটেলস, তাদের বাড়ির অ্যাড্রেস, তাদের বাবা মায়ের ফোন নাম্বার সবটুকু তোমরা পেয়ে যাবে। তাদের সাথে যোগাযোগ করে যার যতটুকু সামর্থ্য, যার যতটুকু ক্ষমতা, তার বাবা মায়ের হাতে খুব শিগগিরই তুলে দিতে হবে আমাদের, কারণ অস্মিকাকে হাঁটতে দিলে চলবে না। 8 মার্চ উইমেন্স ডে, তো আমি ভেবেছিলাম এবারে উইমেন্স ডেটাকে একটু অন্যরকম করে সাজাবো। এরকম কিছু প্রতিষ্ঠিত মানুষের কথাও যেমন বলবো, নানা রকম সমাজের বিভিন্ন স্তর থেকে কিছু নারীর লড়াইয়ের কথাও বলবো। একদিনে এত বড় জিনিসটা উনি তৈরি নিশ্চয়ই করেননি। কথায় বলে মেয়েদের দ্বারা নাকি ব্যবসা হতে পারে না, শুধু রান্নাঘরেই নাকি তাদের জীবনটা সীমাবদ্ধ, মানে রান্নাঘর, সন্তান, মানুষের মধ্যে। কিন্তু সেটুকু করার পরও যে এত বড় একজন বিজনেস ওম্যান হওয়া যায়, সেটা মনে হয় ম্যাম তার পরিচয় দিয়েছে। ম্যামের কাছে শুধু কটা কথা একটু আজকের দিনে জিজ্ঞাসা করব। ফার্স্ট অফ অল তো উইমেন্স ডের জন্য আপনাকে শুভকামনা জানাই। থ্যাংক ইউ, তোমাকেও শুভকামনা। আর একটা হচ্ছে এইখানে আসার, এই রাস্তাটা নেওয়ার, আরো অনেকের তো নানা রকম স্বপ্ন থাকে যে আমিও এরকম কাজ করতে চাই। কিছু ইন্সপিরেশনাল কথা যদি আপনি তাদের উদ্দেশ্যে একটু বলতেন। দেখো, আমি বাই প্রফেশন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তো আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি আমার কমপ্লিট করেছি বিয়ের পরে। আমার ইন্টার কমপ্লিট হয়েছে, তখনই আমার বিয়ে হয়ে যায়। আমি ফাইনালটা বিয়ের পরে করেছি। তারপরে আমি 1-1.5 বছর কাজ করলাম। তারপরে আই ওয়েন্ট ইনটু মাই ফ্যামিলি। তো আমি রিয়েলাইজ করলাম যে আমাকে ঘর দেখতে হবে, বাচ্চাদেরকে দেখতে হবে, তার সাথে আমি এমন কিছু একটা মানে খুঁজছিলাম যাতে আমি এটাকে জাস্টিস করতে পারি। সব কিছু তো আমাদের মেয়েদেরকে দেখো একটা ব্যালেন্সড লাইফ সবসময় এইম করতে হয়। তো আমি আমার ফাদার ইন ল তার জন্যে আমার মানে খুব ভালো আমাকে গাইড করলেন যে আমাদের একটা এত ভালো ফ্যামিলি বিজনেস আছে, এইটাতে যদি আমি চলে আসি তাহলে আমার ক্রিয়েটিভিটি বলো, আমার বিজনেসের যে নলেজটা আছে, যেটা আমার প্রফেশনাল নলেজটা আছে, এটা সব কিছু আমি এই বিজনেসে দিতে পারি। তো সব মিলিয়ে আমার নিজের একটা গ্রোথ হলো, বিজনেসটাকেও আমি এগোতে পারলাম, আর ওভারঅল আমি ফ্যামিলিটাকেও দেখতে পারলাম, একটা ব্যালেন্স লাইফটা লিড করতে পারলাম। সো মানে জাস্ট বিকজ যে আমি এই লাইনে এলাম তো আমি এসব অ্যাচিভ করতে পারলাম। যদি ধরো আমি প্রফেশন, যদি আমি আমার চার্টার্ড অ্যাকাউন্টেন্সিটাকে পারসিউ করতাম, সেটাও পসিবল ছিল, অনেকেরাই বিভিন্ন রকমের প্রফেশনে আছে, কিন্তু আমার পক্ষে এটা খুব ইজি হলো বিকজ আমাদের এটা 99 ইয়ার্সের একটা প্রতিষ্ঠান। আজকে একটা আমাদের একটা অলরেডি বেস ওয়ার্ক করা ছিল, একই ছিলাম, ওখান থেকে এগিয়ে যাওয়া আমার পক্ষে ইজিয়ার হয়েছে দেন গেটিং ইনটু এ প্রফেশনাল লাইফ। তো আমার জন্য ইট ওয়াজ আ চ্যালেঞ্জ, বাট ইট ওয়াজ অ্যাগেন অ্যান ইজিয়ার জার্নি। মানে এই জার্নিতে সব থেকে বেশি সাপোর্ট কার্ড ছিল মহিলার অবদান, ফ্যামিলির সাপোর্ট ছিল, আমার ফাদার ইন ল, আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা, সবাই, এভরিবডি হ্যাজ বিন ভেরি কোঅপারেটিভ আর খুব ভালো সাপোর্ট আমাকে করে। কিন্তু মূল মন্ত্র কি, মানে কি কি জিনিস থাকতে হবে তাহলে একটু সাকসেস পাওয়া যেতে পারে? আমার মনে হয় একটা তো ইনবর্ন একটা ক্রিয়েটিভিটি থাকা দরকার। আমাদের যে লাইনটা, এর মধ্যে একটা ক্রিয়েটিভ ইনপুট অলওয়েজ থাকে। কীরকম ডিজাইন, কীরকম কালার কম্বিনেশন তৈরি করব, কীরকম কারেকশন আমি আমার স্টোরে আনবো, আমরা এই সব কনস্ট্যান্টলি আমাদের এর উপরে কাজ করতে হয়। তো এই একটা ইনবর্ন কোয়ালিটি থাকতে হবে, আর বিজনেস সেন্স একটা থাকতে হবে, আর একটা থাকতে হবে সেটা হচ্ছে অনেস্টি অ্যান্ড ইন্টেগ্রিটি। আমাদের কি হচ্ছে, বিজনেস তো সবাই করে, কিন্তু অনেস্টি যদি থাকে তাহলে সেটা কখনো কাস্টমার আজকে কম হতে পারে, বেশি হতে পারে, কিন্তু এই অনেস্টির জন্যে ওরা সবসময় আপনার কাছে আসবে। এত বছরের যে জার্নি, মানে এত আমাদের ক্লায়েন্টস, আমাদের কাস্টমার্স আমাদের সাথে রয়েছে জাস্ট বিকজ আমাদের জেনুইনিটির জন্য, আমাদের অনেস্টি অ্যান্ড ইন্টেগ্রিটির জন্য। ওরা সবাই জানে যে এই দোকানে গেলে আমরা চোখ বন্ধ করে কিনতে পারবো, আমরা ঠকাবো না। তো এই বিশ্বাসটা যেটা আমরা এত বছরে আর্ন করেছি, এটা একটা বড় কথা। অর্থাৎ তোমরা বুঝলে তো, একটা নলেজ থাকতে হবে, ভীষণ রকম ধৈর্য থাকতে হবে, একাগ্রতা থাকতে হবে, আর অনেস্টির সাথে কাজ করতে হবে। এই মূল মন্ত্র কিন্তু ম্যামকে আজকে এত বড় একটা অর্গানাইজেশনই বলি তার কর্ণধার করেছে, এতগুলো মানুষের রুজি রুটির হেতু করে দিয়েছে। আগামীকাল যেহেতু নারী দিবস, সেই জন্য কোনো একদিন নয় আমাদের জন্য রেগুলার, হ্যাঁ, কোনো একদিন সেলিব্রেশনের নয়, আমরা না থাকলে আমার তো মনে হয় সবই অচল হয়ে যাবে। তা তো বটেই। তো সেই হিসাবে আপনাকেও জানাই অভিনন্দন। থ্যাংক ইউ, আপনাকেও হ্যাপি ওমেন্স ডে একদম সবাইকে। এবং আমার মনে হয় যে ওমেন্স ডেটা এমন একটা দিন যেটা মানে অফকোর্স একটা দিন আমরা সেলিব্রেট করার মতন নয়, বাট স্টিল আমরা তো একটা দিন বেছে নিই, উই ক্যান সেলিব্রেট এভরি ডে।
বাট শুধু ওমেন না, আমার মনে হয় আমাদের পেছনে যারা আছেন, যেমন আমার মনে হয় যে এভরি ম্যান হ্যাজ আ ওমেন বিহাইন্ড, সাকসেসফুল ম্যান, সেরকম সকালবেলায় ভাবছিলাম যখন এটা নিয়ে আপনাকে বলবো তখন কি বলবো, আমি মনের থেকে যেটা ভেবেছি, আপনার পিছনে আছে হিমালয়ের মতো হয়ে আপনার বাবা, তিনিও একজন পুরুষ, আর সামনে দাঁড়িয়ে আছেন দাদা। ডেফিনেটলি এই দুটো পুরুষ মানুষের মাঝখানে নারী শক্তি, মানে ওনারা ছাড়া আমরা নই। মানে হয় না ইটকাট দিয়ে একটা 4টে দেওয়াল তৈরি হয়, 4টে দেওয়ালকে ঘর একজন নারী বানায়, কিন্তু দুজনে মিলে সেটাকে সংসার তৈরি করে। এটা কোথাও আমার মনে হয়। হ্যাঁ, শুধু সংসার না, সবকিছুতেই এই যে মানে আজকে আমি যা, সেটার পেছনে আমার বাবার পুরোপুরি কন্ট্রিবিউশন আছে। মানে যেভাবে আমাকে তৈরি করেছে আমার বাবা, আমার মা, এবং আই উইল নট ফরগেট অফকোর্স আমার দিদি এবং আমার আন্টি, যিনি আমাকে মানে কিভাবে পথ চলবো সেটাও বলে দিয়েছে, কিন্তু সেটা ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে গেছে ডেফিনেটলি আমার হাজবেন্ড। আমার পাশে থেকে যেভাবে আমি চেয়েছি নিজেকে গড়তে, প্রতিটা মুহূর্তে সেটা সাপোর্ট করে। তো আজকে হয়তো জানি না বলা ঠিক হবে না, মানে অনেক করেছে সত্যি, ক্রস ফিঙ্গার টাচউড, জড়ি অটুট থাক। এটাই, সব কথা সব জায়গায় নয়, এমন সম্পর্ক মানে দীর্ঘজীবী হোক এটা প্রার্থনা করি, এবং উনি আছেন তাই উনি এত সাকসেসফুল হতে পেরেছেন। ডেফিনেটলি পেছনে সবসময় সবকিছু পেছনে। ওমেন্স ডে করে আমরা এত কথা বলি, কিন্তু যদি আমরা সত্যি ভেবে দেখি মহিলারা কি অতটা ইন্ডিপেন্ডেন্ট হয়েছে? সেটাই অ্যাকচুয়ালি না, আমাদের মেন্টালি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। এবং আমার মনে হয় যে আমাদের নেক্সট জেনারেশন, যেমন আমার মেয়ে 16 বছর বয়স, আমার মেয়েকে তো আমি ইন্ডিপেন্ডেন্ট বানাচ্ছি, কিন্তু যারা ছেলেদের মা, তাদেরকে একটু ছেলেদের ইন্ডিপেন্ডেন্ট বানাতে হবে। এবং আর একটা জিনিস যেটা আমার মনে হয় যে এই যে যখন আমরা বাসে উঠি, নামি, লেডিজ নামছে, লেডিজ সিট, উই ডোন্ট নিড দ্যাট, উই ওয়ান্ট টু বি ট্রিটেড অ্যাজ ইকুয়ালস। মানে একসঙ্গে দাঁড় করাবো, একসাথে বসবো, কিন্তু কোনো অ্যাডভান্টেজ নেবেন না আপনারা আমাদের। একদম সেইটা আমরা চাই, সেই রেসপেক্টটা চাই। আমরা তো এলিয়েন না, মানে অন্য প্রাণী না। আমিও রক্ত মাংসের মানুষ। যে পুরুষ আমার পাশে দাঁড়িয়ে বাসে দাঁড়িয়ে আছে বা রাস্তায় হাঁটাচলা করছে, সেও রক্ত মাংসের মানুষ। আই ডোন্ট ওয়ান্ট যে আমাকে তুমি দয়া করো, আমাকে তুমি রেসপেক্ট করো। সেইটা যদি আমরা আমাদের পুরুষদের মানে সংসারের বাড়ির পুরুষদের শেখাতে পারি, তাহলে আমার মনে হয় নেক্সট জেনারেশনটা আরো বেটার হবে। একদম। এই প্রসঙ্গে একটা কথা বলি, মানে আমার অভিজ্ঞতা আর কি, বাসে উঠেছি, লেডিস সিট তখনও ফাঁকা, তো একজন ভদ্রমহিলা উঠেছেন তার ছেলে মেয়েকে নিয়ে, লেডিস ফাঁকা, তাও গিয়ে কিন্তু জেন্টসেই সবাই বসে গেল। একজন ভদ্রলোক উঠেছেন ধরুন 75+, তার আর বসার জায়গা নেই। আমি তাকে উঠে রিকোয়েস্ট করে, না তুমি বসো। বললাম পুরো লেডিস সিট ফাঁকা আছে, আপনি এখানে বসুন। সে বললো না ওটা মেয়েদের জন্য রাখা আছে, কেন বসবো মা। তখন আমি বললাম, ওনার মেয়েকে বললাম, ভদ্রমহিলাকেও বলিনি, যে তুমি এদিকটায় বসো, ওনাকে জায়গাটা যদি দাও। তখন ওর মা বললো, তাতে আপনার কি প্রবলেম হলো? বাসে টিকিট কেটেছি এখানে। আলাম কিন্তু যদি মনে করুন এই জায়গায় না কোথাও জেন্টস সিট পুরো ফুল, লেডিসে হয়তো একজন ভদ্রলোক বসে আছে, আপনি উঠলে কিন্তু অকথ্য ভাষায় তাকে কথা বলে তুলে দেবেন। তাহলে আর আমার বলার কি দরকার আলাদা করে? এই লেডিসের আমি যদি এই স্পেশাল মানে এই সুযোগটা নেব, তাহলে আর উইমেন্স ডে সেলিব্রেট করে কি করব? এক্স্যাক্টলি। সো আমার সেটাই মনে হয় যে আমরা এই যে এত নারী স্বাধীনতা বলি, কিন্তু স্বাধীনতা আমাদের নিজেদের স্বাধীন করতে হবে, আমাদের মেন্টালিটিটা বদলাতে হবে। উই আর নট এনি ডিফারেন্ট স্পেসিমেন, উই আর সেম। ভগবান তাকে পুরুষ করে বানিয়েছে, আমাকে তার নারী করে বানিয়েছে। তাকে ফিজিক্যালি স্ট্রং করেছে, আমাকে মেন্টালি স্ট্রং করেছে। দুটো যাতে আমরা কমপ্লিমেন্ট করতে পারি, একে অপরকে পাশে একসাথে প্যারালালি চলতে পারি, ভগবান তাই জন্য এই ব্যালেন্সটা করেছে। তো আমরা যদি একে অপরকে রেসপেক্ট করে চলি এবং আমাদের জেনারেশন ওয়াইজ আমরা পাস করি সেইটা, যে তুমি মহিলাকে রেসপেক্ট করো, তুমি পুরুষকে রেসপেক্ট করো, তাহলে আমার মনে হয় জিনিসটা অনেক ইজি এবং বেটার হয়। একদম। এনাকে তোমরা চিনতে পারছো? ইনি হলেন মাবেশার কর্ণধার, আমার খুব প্রিয় ম্যাম। আমাকে ম্যাম যেমন ভালোবাসেন, আমি ম্যামকে ভীষণ ভালোবাসি। ম্যামকে ভালোবাসি বলে হয়তো মাবেশাকেও প্রচণ্ড ভালোবাসি। ম্যামের একটা কথা, শুধু ম্যাম না, স্যারেরও একটা কথা যদি না আজ বলি, তাহলে মাবেশার সাথে মনে হয় অন্যায় করা হবে। এত বড় একটা প্রতিষ্ঠান, আর ম্যাম আর স্যার
এত ভালো যে ভাষায় প্রকাশ করে উঠতে পারবো না। মাবেশের বিধাননগর মেলায় একটা ব্লগ করেছিলাম, তো আমাকে একদিন ম্যাম ফোন করে বললেন যে এক্ষুনি এসো শর্মিষ্ঠা, ভেবেছি একটা ব্লগ করতে হবে। ম্যামকে বললাম বিকালের মধ্যেই পৌঁছে যাব। যথারীতি আমি আমার যা দিয়ে ব্লগ করি সবটুকু নিয়ে সেখানে পৌঁছে গেছি। ম্যাম ছিলেন না, ছিলেন দাদা। কারণ ম্যাম চাইছিলেন, দাদা আমাকে দেখা করতে বলেছেন, তাই দেখাটা দাদার সাথেই হোক। যাওয়া মাত্র দাদার কথা যে সেদিন যে তুমি মেলায় আমাদের ব্লগ করেছো, প্রচুর সেল হয়েছে, তাই জন্য আমাদের তরফ থেকে তোমাকে একটা ছোট্ট উপহার দিতে চাই। আমি সঙ্গে সঙ্গে বলেছিলাম কিচ্ছু লাগবে না, শুধু আমাকে ব্লগ করার পারমিশন দিন। আজ অবধি আমি কখনো কারোর কাছে পয়সা নিয়ে কোনো ব্লগ করিনি, প্রত্যেকের কাছে কাজ করেছি শুধু ভালোবেসে। এই ব্লগ আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে আপনারা আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর জিনিসগুলো ভালো লাগলে সেই স্টোরে আপনারা পৌঁছে যাবেন, সেই মানুষগুলোর কাছে প্রচুর টাকার সেল হবে। এই মানে দুটো চিন্তা মাথায় রেখে আমার কাজ করা ছিল, আমার প্রফেশন নয়, প্যাশন, আর হয়ে গেছে এখন প্রফেশন। তো আমি দাদাকে বললাম, দাদা আমার কিচ্ছু চাই না, আপনি আর ম্যাম পারমিশন দিন, আমার মাঝে মাঝে মাবেশে আমি চলে আসবো, এখানে এসে ব্লগ করব। দাদা বললেন সে তো হবেক্ষণে, কিন্তু তার আগে আমার আর ম্যামের তরফ থেকে তোমার জন্য একটি ছোট্ট উপহার। বললে বিশ্বাস করবে না, সামনে তখন কান্নি সিল্কের দরজাটা খুলে দিল, ওয়ার্ড্রপের দরজা খুলে দিয়ে বলল যেটা পছন্দ সেটা তোমার। আমি তখন কাঁদতে শুরু করে দিয়েছি, জীবনে আমার কাছে আনএক্সপেক্টেড। তোমার জীবনের প্রফেশনে তুমি যদি কখনো কোনো হার্ডেল ক্রস করো আর সেখান থেকে যদি কোনো অ্যাওয়ার্ড পাও, সেটা তোমার কাছে একদম আলাদা, হাজারের ভিড়ে অনন্য। মাবেশার স্যার আর ম্যামের দেওয়া উপহারটার কথা বলবার জন্য আমি আজকের দিনটাকে স্পেশাল করে রেখেছিলাম। তোমাদেরকে শাড়িটা দেখাবো, এক অসাধারণ কান্নি সিল্ক। প্রাইস বলে দাদার ম্যামের যে ভালোবাসা সেটাকে ছোট করতে পারবো না, শাড়ি দেখলেই তোমরা বুঝে যাবে। কিন্তু দাদার ম্যামের তরফ থেকে আমাকে দেওয়া এই উপহারটা আমি মাথায় করে রেখে দেবো সারা জীবন, আমার জীবনের শেষ দিন পর্যন্ত। আমি ম্যামের দোকান থেকে বেরিয়েই সব্বার আগে কাঁদতে কাঁদতে আমার বাবাকে ফোন করে বলেছিলাম, বাবা আমি যে কাজ করছি, প্রতিদিন আমার সাবস্ক্রাইবার যারা বাড়ছে, আমার ফ্যামিলি মেম্বারের সংখ্যা বাড়ছে, ইউটিউব থেকে আর্নিং বাড়ছে, কিন্তু সবথেকে বড় প্রাইজ আজ আমি পেয়েছি। বললাম বাবা জানো মাবেশে আমাকে একটা দুর্দান্ত ভালো শাড়ি দিয়েছে। সবাইকে বললাম, বাড়ি এসে মেয়েদেরকেও জড়িয়ে কেঁদেছি। আমার কাছে মাবেশার কাছ থেকে পাওয়া সব থেকে দামি উপহার। এই উপহার দিয়েছে বলে বলছি না, ম্যাম আর দাদা কোনো বিকল্প হবে না। আর মাবেশার তো কোনো বিকল্প নেই, চিনির মনের মণিকোঠায় আছে মাবেশা। আজকের নারী দিবসে দুটো নাম না বললেই নয়। আজকের চিনি যা, তা শুধু সে দুজনের জন্য। চিনি যদি শর্মিষ্ঠা থেকে চিনি হয়ে নিজের পরিচিতি তৈরি করতে পেরেছে, তাহলে সেই দুজনের জন্য। বলে নাকি সন্তানকে আগলে মা রাখে, মা তাদের চলার রাস্তা তৈরি করে দেয়। আমার জীবনে এটা সত্যি হলেও আর একটা গোপন সত্যি বলি, আজকের চিনিকে তৈরি করেছে চিনির দুই কন্যা, তার দুই আত্মজা। তাই এই নারী দিবসে আমার সেই দুই আত্মজাকে ভুলি কেমন করে? এমন অনেক আত্মজা আমার হাজারের ভিড়ে, কন্যা রূপে, বোন রূপে, মা রূপে, নানা রূপে ছড়িয়ে আছে। সকলের কাছে অনুরোধ, নারী এমনই একটা সুন্দর ভগবানের সৃষ্টি, যতই অবমাননা করবে